মানুষ মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। মৃত্যু সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো এসে পড়বেই, পালানোর কোনো সুযোগ থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মানুষ মৃত্যু থেকে কখনো পলায়ন করতে পারবে না। মৃত্যু সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতো এসে পড়বেই, পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 243 নম্বর আয়াতে বলছেন, আলাম তারু ইলাল্লাযীনা খরজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কি তাদেরকে দেখোনি? আলাম তারু ইলাল্লাযীনা খরজু মিন দিয়ারিহিম, যারা তাদের ঘর বাড়ি ছেড়ে বের হয়ে গিয়েছিল। ওয়া হুম উলুফুন, তারা ছিল হাজার হাজার। হাজারুল মাউত, তারা মৃত্যুর ভয়ে এই হাজার হাজার লোক ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। ক্বালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও। সুম্মা আহইয়াহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু দিলেন, এরপরে আবার জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত দয়াশীল। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াশকুরুন, কিন্তু বেশিরভাগ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে না। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের একটি দলের কথা উল্লেখ করেছেন। সেই এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মহামারী দিয়েছিলেন। মহামারীর কারণে মানুষ মারা যাচ্ছিল। সমস্ত মানুষ তখন ভয় পেয়ে গেল। তারা হাজার হাজার ছিল। তারা ভয় পেয়ে গেল, আমরা এখানে থাকলে আমরাও মরে যাব, সুতরাং চলো আমরা পালিয়ে যাই। তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন তোমরা মরে যাও। তারা মরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিখাতে চাইলেন যে তোমরা পালিয়ে গিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু কি স্থান দেখে আসে, জায়গা দেখে আসে? মৃত্যু কি এমনি চলে আসে? মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার তার দয়ায় জীবিত করলেন। তারা জীবিত হলো, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মনোযোগ দেয়নি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেনি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসেনি। তারা ইসলামের দিকে ফিরে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন, ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়াশকুরুন, পৃথিবীর বেশি সংখ্যক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেনি। কিছুদিন আগে একটি ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার পরে ঢাকা শহরের যে সমস্ত লোকজন ছিল, অনেকেই ভয়ে তারা গ্রামে চলে গেছে। কেন? ঢাকা শহরে বড় বড় বিল্ডিং, এখানে ভূমিকম্প হলে মৃত্যুর ভয় বেশি থাকে, এজন্য ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। আপনি পালিয়ে বাঁচতে পারবেন? মৃত্যু তো একদিন আপনার কাছে আসবেই, কিন্তু আপনার উচিত ছিল কি? তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, সালাত আদায় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো করা উচিত ছিল। কিন্তু আপনি ভয় পেয়ে গ্রামে চলে গেলেন। আপনি পাপ কাজ ঠিকই করছেন, এখনো আপনি পাপ কাজ করছেন। যখন ভূমিকম্প হলো তখন আপনি ভয়ে, মৃত্যু ভয়ে কাতর হয়ে গেলেন। বনী ইসরায়েলের এই লোকেরা যেরকম মৃত্যুর ভয়ে তারা এলাকা ছেড়ে চলে গেল, আপনিও ঢাকা শহর ছেড়ে এলাকা ছেড়ে চলে গেলেন, কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করেননি। আপনার ভয় এখন চলে গেছে। ভূমিকম্প হয়েছে, আপনি মারা যাননি, আপনি এখনো বেঁচে আছেন। আপনি আবার নির্ভয়ে পাপ কাজ করছেন। আপনি আবার নির্ভয়ে নামাজ ছেড়ে দিয়েছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করে আপনি ভূমিকম্পকে ভয় করলেন। আপনি আল্লাহকে ভয় করা উচিত, যে যেই কোনো সময় আপনার মৃত্যু আসতে পারে। ভূমিকম্পতেও আপনার মৃত্যু আসতে পারে, আপনি স্বাভাবিকভাবেও মৃত্যু আসতে পারে।
অসুস্থতায়ও মৃত্যু আসতে পারে, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, তওবা করা উচিত, আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা উচিত, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন। পরকালে যেন আপনি মুক্তি পান, কবরে যেন শাস্তি না হয়, আপনি যেন আল্লাহর শাস্তি থেকে বেঁচে যান। এই জন্য আপনাকে চেষ্টা করা উচিত ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না করে আপনি ভূমিকম্পকে ভয় করলেন। এই ভয় তো কোনো কাজে আসবে না, এই ভয় কোনো কাজে আসবে না। যদি আল্লাহকে ভয় করেন, আপনার পরকাল সুন্দর হবে। যদি ভূমিকম্পকে ভয় করেন আর পাপ কাজ করতেই থাকেন, এই ভয়ে আপনার কোনোই উপকার আসবে না। সুতরাং আমরা দুনিয়ার বিপদ আপদকে সুতরাং আমরা দুনিয়ার যত বিপদ আপদ আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাড়িয়ে দিতে হবে, কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে, সালাত বাড়িয়ে দিতে হবে, নফল সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে।